বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের পূর্ব চক্রের ৪টে গ্রাম পঞ্চায়েতে টেন্ডার প্রসেসিং নিয়ে একাধিক অভিযোগ। আর এই নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী সহ বেলডাঙ্গা ও কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি ৪টে গ্রাম পঞ্চায়েতের এনএসরা তাদের ইচ্ছেমতো টেন্ডারের ক্রাইটেরিয়া যোগ করছে, যাতে করে তাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে গুটি কয়েক ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া যায়। ফলে আর্থিক দৈন্যদশায় ভুগছে বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা এই বিষয়ে বারবার ব্লক ও জেলা প্রশাসনিক লেভেলে বলেও কোনো কাজ হয়নি। তাই আজ বিধায়ক রবিউল আলম চৌধুরীর কাছে পুরো বিষয়টি জানান। সেই সঙ্গে তিনারা এ বিষয়ে আইনক ব্যবস্থা গ্রহণ করার জন্য কথা বলেন। তিনাদের দাবি, তিনারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত এবং সরকারকে উপযুক্ত ট্যাক্স দিয়ে নিয়ম মেনে কাজ করে চলেন, কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করে এই এনএসরা নিজেদের ইচ্ছে মতো ক্রাইটেরিয়া যোগ করছে, যার ফলে তারা এই সমস্ত কাজগুলো থেকে বিচ্যুত হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে উপরোক্ত দপ্তরে মন্ত্রীর কাছেও আবেদন জানান এবং ২০ দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করে দপ্তরের মন্ত্রী মহোদয়। এ বিষয়ে কি বলছেন বিধায়ক প্রতিনিধি থেকে শুরু করে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা, চলুন জানি। বেলডাঙ্গা 2 পূর্ব চক্রের একজন ঠিকাদার। তো আমাদের এই বেলডাঙ্গা 2 পূর্ব চক্রে 6টি জিপি আছে। এই 6টি জিপিতে এমন অনৈতিকভাবে টেন্ডার করা হচ্ছে, যেখানে আমরা কাজ থেকে বারবার বঞ্চিত হয়ে আসছি দীর্ঘদিন থেকে। তো আমাদের রুজি রুটি এখান থেকেই চলে। এখন আমরা যদি এইভাবে বারবার বঞ্চিত হতে থাকি, তাহলে আমাদেরকে চুরি করতে হবে। আপনাদের সংখ্যা কত? আমাদের সংখ্যা বেলডাঙ্গা 2 পূর্ব চক্রে মোটামুটি অ্যাপ্রক্স 80 জন। 80 জন ঠিকাদার। টোটাল অল ওভার ব্লকে 180 মতো। বললেন 5 জন, 5টা পঞ্চায়েত, আপনি বলছেন 6টা, কোনটা ঠিক? 6টা জিপি আমাদের বেলডাঙ্গা পূর্ব চক্রে আছে, তার মধ্যে 5টা জিপি অলরেডি দুর্নীতি করে চলেছে। আন্দুলবাড়ি 1 বাদ গেল কেন? আন্দরবাড়িয়া 1-এর এখন কিছু আমরা পাইনি তথ্য। এই 5টারই গণ্ডগোল। হ্যাঁ, তথ্য কিছু পাইনি যে তারা কিছু দুর্নীতি। যখন তথ্য পাবো তখন অবশ্যই বলবো। এরা তো পঞ্চায়েত তৃণমূলের, রাজ্য সরকারের এনএস যারা, তারাও তো তৃণমূল সরকারেরই একটা অংশ। এখানে আমার কিছু বলার আছে। একজন গভর্নমেন্ট আধিকারিক, সে সরকারের অংশ। তারা সরকারকে বদনাম করার জন্য করছে কেন? পয়সা ইনকাম করছে, তারা পয়সা ইনকাম করছে। মানে দুর্নীতির সাথে হাত মিলিয়েছে। আমাদের সরকারকে তাদের নিজের পকেট ভর্তি করছে, সরকারের দুর্নাম হচ্ছে ব্যক্তিগত স্বার্থে। হ্যাঁ, নিজের ব্যক্তিগত স্বার্থে। ঠিক আছে। তো বিষয় হচ্ছে, এরা যে টেন্ডার প্রক্রিয়াগুলো করছে টোটালি ভিত্তিহীন, আনলফুল ক্রাইটেরিয়া অ্যাড করে দিচ্ছে, যেখানে আমার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন থাকার পরেও আমি সে কাজে অংশগ্রহণ করতে পারবো। কি ক্রাইটেরিয়া অ্যাড করেছে? আপনার কিছু ক্রাইটেরিয়া আমরা মেনশন করে রেখেছি, যেমন আপনার এই জল শক্তি ন্যানো টেকনোলজির কিছু ডকুমেন্টস ওরা চাইছে, যেগুলো আপনার সত্যি বলতে এই ধরনের ক্রাইটেরিয়া জেলা পরিষদও রাখে কিনা আমার জানা নেই। আমরা যতটুকু জানি জেলা পরিষদও রাখে না। এমন কিছু পেপার চাইছে যেগুলো অতীতে কোনোদিন লাগেও নি, সেগুলো এই বিষয়ে খুব একটা, সেটা সম্পূর্ণ আইন বিরোধী। এটা করা যায় না। হ্যাঁ, তাও ক্রাইটেরিয়া অ্যাড করছে। অ্যাড করার একটাই উদ্দেশ্য, এরা কিছু ভুয়ো ক্রাইটেরিয়া পেপারস কিছু কন্ট্রাক্টরকে নিয়ে এসে তাদেরকে কাজগুলো পাইয়ে দিচ্ছে। আমরা যদি এই কাজে পার্টিসিপেট করছি, আমাদের পেপারগুলো ক্যান্সেল করে দিচ্ছি। এইভাবে দীর্ঘদিন ধরেই চলে আসছে। এখন আমরা প্রেসের দ্বারস্থ হয়েছি, আমরা আধিকারিকদের দ্বারস্থ হয়েছি, মিনিস্টারের দ্বারস্থ হয়েছি, পূর্ত দপ্তরের মঞ্চ পিএনআইডি। এখন ওনারা আমাদেরকে কতটা হেল্প করবেন সেটা সময় বলবে, আর না হলে আমরা কোর্টের দ্বারস্থ হতে পারতাম। এই 4 জন এনএসএল। কি নাম বললেন আপনার? আমার নাম আনোয়ার হোসেন, আমি একজন ঠিকাদার। দেখুন, কার কথায় কাজ করছে সেটা তো বড় কথা নয়। সে নিজে একজন টেকনিক্যাল পার্সন, তাহলে আমি তিনি নিজে তার দায়িত্বটাকে ভায়োলেট করে কারো কথায় যদি সে কাজ করে, সেটা তার ভুল, বা সে নিজের পকেট ভর্তি করার জন্য কাজ করছে সেটা সে জানে, কিন্তু করছে দুর্নীতি। এটাই হচ্ছে বাস্তব। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি তিনি দুর্নীতি করছেন, দুর্নীতির সাথে জড়িয়ে সম্পূর্ণ দায়িত্বটা তিনি, এনএস এবং এক্সিকিউটিভরা এর সঙ্গে জড়িয়ে আছে। কারণ আপনার টেকনিক্যাল ব্যাপারটা এনএস এবং এক্সিকিউটিভ থাকে। একটা পঞ্চায়েতে 3টে ডঙ্গল থাকে, একটা প্রধানের, একটা এনএস এর, একটা এক্সিকিউটিভ। তো অ্যাকচুয়ালি টেন্ডারটা হওয়ার কথা এক্সিকিউটিভের কিংবা এনএস এর বলে। এবার সেখান থেকে কিভাবে কি করছে
তারা কি উদ্দেশ্য করছে তারা জানে, কিন্তু তারা যে আমাদেরকে এই এতগুলো কন্ট্রাক্টরকে বঞ্চিত করে চলেছে, আমাদের পেটে লাথি মারছে। হ্যাঁ, আমরা আমাদের পরিবার নিয়ে আমরা এই এই ব্যবসাটা করে খাই। হ্যাঁ, এখন আমরা কি করব? কোন রাস্তা অবলম্বন করব? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এখানে স্বচ্ছতা আসুক এবং পঞ্চায়েত আইন ফলো করে স্বচ্ছতা আসুক, যেখানে ইনকোয়ারি টিম আসুক, এসে দেখুক কত পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটাকে আটকিয়ে এখানে স্বচ্ছতা আসুক এবং এখানকার ঠিকাদাররা সবাই এই কাজগুলো করতে পারুক, অংশগ্রহণ করতে পারুক এবং সরকারের উন্নয়নকে অব্যাহত রাখুক। পঞ্চায়েত তো চালায় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান বা সদস্যরা। তাদের নির্দেশ ছাড়া কি পঞ্চায়েতের যারা কর্মী, এনএস বা এক্সিকিউটিভ, তারা কাজ করছে বলে মনে হয়? দেখুন, প্রধানের নির্দেশে করছে কি করছে না না না, তা তো সেটা তো আর আমাকে বলবে না। পঞ্চায়েত সমিতি চালায় যারা, পঞ্চায়েত সমিতি সভাপতি, তা বলছি না, পঞ্চায়েত সমিতি সভাপতি তো পঞ্চায়েত সমিতি চালায়। হ্যাঁ, অবশ্যই। তাহলে গ্রাম পঞ্চায়েত চালায় কি পঞ্চায়েত প্রধান? প্রধান নির্মাণ সহায়ক তার অ্যাসিস্ট্যান্ট। অবশ্যই। তার মানে তো তার পঞ্চায়েত প্রধানের নিশ্চয়ই নির্দেশ আছে। এই বিষয়টা দেখুন, আমি বলছি, হ্যাঁ, এই বিষয়টা বলে, বলি। হ্যাঁ।